হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে কটা বাজে। আমি একটু আজকে ভোর ভোর উঠে পড়েছি, কারণ আমার জায়ের মেয়েকে আজকে ভোরবেলায় তোমার দই খই চিড়ে খাওয়ায় যেটা, সেটা খাওয়ানোর জন্য আমি উঠে পড়েছি। তো আমি গিয়ে ফার্স্টে চিড়েটা ভিজিয়ে নিলাম, চিড়েটা ধুয়ে তারপরে ওটার মধ্যে যা যা দেওয়া দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে মেখে নেওয়ার পর এই যে মেয়েকে সাজিয়ে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। মেয়ে ভীষণ লজ্জা পাচ্ছে, কেন যে লজ্জা পাচ্ছে বুঝতে পারছি না। তারপরে আবার বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে শাড়ি পরে আবার গেলাম সোনাইকে নিয়ে পূজা দিদির বাড়িতে, কারণ ও এখন ওর শ্বশুর বাড়ি থেকে তত্ত্ব আসবে হলুদ নিয়ে। ভিডিও করিনি, আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং করে পড়েছি। দেখো কাকিমা আর মেয়ে একই হয়ে গেছে। আর হলুদে মানে হলদিতে তো হলুদই পরে। তো এইদিকে গল্প করতে করতে ছেলে বাড়ি থেকে দেখো তত্ত্ব নিয়েও চলে এসছে, হলুদ নিয়ে সব একে একে ঢুকছে। এগুলো হচ্ছে পূজার ননদ সব। দিয়ে পূজাকে আমরা বসিয়ে দিলাম গায়ে হলুদটা মাখানোর জন্য। ফার্স্টে ওই ছেলে বাড়ির লোকেরাই মাখালো, ওটা নাকি ওদের বাড়ির নিয়ম আছে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কী ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও সেটাও বলো। তো কেমন লাগছে সবাইকে। আমরা এই দেখো সবাই মিলে একসঙ্গে হালদি খেলছি। মেয়েকে হলুদ মাখানোর পর দিয়ে ছেলে বাড়িকে বসতে দিল জল মিষ্টি খাওয়ানোর জন্য। আর এইদিকে আমাদের কিন্তু কন্টিনিউ চলেই যাচ্ছে, একটার পর একটা নিয়ম তো থেকেই যায়। তো জানোই তো তোমরা, তো সেই নিয়মগুলো আমরা একে একে সব পালন করে নিচ্ছি। আর এদিকে দাদাভাই চলে এসছে ফটোশ্যুটের জন্য। দাদাভাই একটু লেট করে এসেছিল, সেই কারণে দুবার করে আমাদের হালদিটা হলো। মানে ফার্স্টে একবার ছেলের বাড়ির লোকরা এসে করলো, তারপরে আবার দাদা আসার পর আবার ফটোশ্যুট করার জন্য আবার আমরা সবাই মিলে হালদি খেয়েছি। এরপর দেখো মেয়েও সবাইকে মানে হালদি মাখালো। তারপরে সুতো দিয়ে কি একটা সাত পাখির নিয়ম আছে, আমি ঠিক জানি না, বলতে পারবো না। তো সেই নিয়মটাই এখানে হচ্ছে, তো দেখতে থাকি। এরপর আরও ভিডিও আসছে, এটা শুধুমাত্র হালদির ভিডিও ছিল। এরপরে আছে বিয়ে, তারপরে বউ ভাত, সব এক এক করে ভিডিও আমি আস্তে আস্তে ছাড়বো, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের ওপরে নির্ভর করে অনেক কিছু। তোমরা যেইভাবে এখন ভালোবাসা দিচ্ছ আশা করি পরেও দিবে ভবিষ্যতে। তোমাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে আরও উৎসাহ পাবো। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দাও পাকে পাকে সাত পাকে বাঁধবো তোমায়, এ বাঁধন খুলতে তুমি ডাকবে আমায়।